প্রবাসীরা যদি ভোট দিতে না পারে তাহলে তারা রেমিটেন্স দিবে না। বাস। দেখেন একটা লেখা নিশ্চয়ই, এবং ভিডিও ফুটেজও আপনারা শুনেছেন, আমি লেখাটা পড়ি। একজন আপনাদের চোখে উনি পরিচিত, আমি এইসব মানুষের চেহারা মনে রাখি না। প্রবাসীদের পরিবাররা জমি ভিটা বিক্রি করে তাদের বিদেশ পাঠায়। তাদের দায়িত্ব হচ্ছে পরিবারের জন্য টাকা পাঠানো। তাই বলে তাদের বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে হবে, ভোট দিতে হবে, তার তো দরকার নেই। ভেরি গুড। প্রবাসী ভাই যারা শুনছেন, আপনারা যদি জোর প্রতিবাদ না করেন, এবং এই যে কথাটা বলছে কত বড় মূর্খতার পরিচয় দিয়েছে। প্রবাসীরা মানে শুধু রেমিটেন্স দিবে, তারা ভোট কেন দিবে? ভোটের অধিকার তাদের নেই। ভালো। হুম। তো প্রবাসীরা রোগে গ্যাঞ্জাম করিয়েন না, কেমন? প্রবাসীরা যদি একবার ঘাড় বাঁকা করে, কোন সরকার, বর্তমানের ডক্টর ইউনূসের সরকার, পরবর্তী নির্বাচন পরবর্তী সরকার, কোন সরকারই তার বাবার ক্ষমতা নাই বাংলাদেশ চালানো প্রবাসীদের রেমিটেন্স ছাড়া। প্রবাসীদের রেমিটেন্সে দেশের আমদানি ব্যয় মেটানো হয়। প্রবাসীদের রেমিটেন্স না আসলে কোন সরকার দেশ চালাইতে পারবে না। প্রবাসীরা এত গুরুত্বপূর্ণ, যেখানে প্রবাসীদের নিয়ে কথা বলা দরকার, যে তারা যেন হয়রানির শিকার না হয় বিমানবন্দরে, দেশে বিদেশে, এম্বাসিতে, এবং প্রবাসীরা যেন 1 লক্ষ টাকায় সৌদি আরব, মালয়েশিয়া যেতে পারে, এই ব্যবস্থার জন্য কাজ করা। নির্বাচন পূর্ববর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল যে ইশতেহার না কি বলে শর্ত টর্ত দেয় জনগণরা, আমরা এই করব, এই জায়গায় এগুলো অ্যাড করার কথা। সেই জায়গায় নির্বাচন পূর্ববর্তী সময়ে যদি বলা হয়ে থাকে যে প্রবাসীরা টাকা পাঠায় তার পরিবারের জন্য, তারা রাজনীতিতে অংশগ্রহণ কেন করবে, তারা কেন ভোট দেবে, তাদের ভোটের আবার অধিকার কিসের? এর চেয়ে জঘন্যতম নিম্নমানের কথা কি হতে পারে? হতে পারে না। প্রবাসীরা কতটা গুরুত্বপূর্ণ এটা যদি অনুধাবন করার শক্তি এই দেশের রাজনৈতিক দলগুলোর না থাকে, তাহলে নিন্দা জানাতেও আমার মানে অনেক কিভাবে নিন্দাই বা জানাবো, যে এইটুকু জ্ঞান নেই, অথচ সে পলিটিক্স করে। অথচ এই দেশের মানুষ জানে যে পলিটিক্সের মধ্যে পয়সার ধান্দা না থাকলে এত লোক পলিটিক্সই করতো না। কতজন নেতা সৎ, কতজন নেতার বৈধ পেশা আছে, কতজন নেতা বৈধ হয়ে তার সংসারের ব্যয় মেটায়, তার সন্তানের ব্যয় মেটায়, তার চিকিৎসার খরচ মেটায়? কতজন নেতা বলতে পারবেন বুকে হাত দিয়ে? আগে রাজনীতি করত, নিজের সম্পত্তি বিক্রি করে গরিব হতো, আর এখন রাজনীতি কইরা সম্পত্তি তৈরি করে। আমরা জানি না রাজনৈতিক নেতাদের ইতিহাস? স্বাধীনতা পরবর্তী 54 বছরে একবার এ আসে, একবার ও আসে, সবাই মোটামুটি চুরি করে, লুটপাট করে, দেশে বিদেশে টাকা পাচার করে। এটাই তো রাজনৈতিক নেতাদের চিত্র এবং চরিত্র। তারা এখন দুঃসাহস দেখাচ্ছে প্রবাসী ভাই বোনদের প্রতি, যে তারা তাদের পরিবারের কাছে টাকা পাঠায়, তারা কেন রাজনীতিতে অংশগ্রহণ করবে, তারা কেন ভোট দিবে, তাদের ভোটের অধিকার নাই। তো প্রবাসী ভাইরা ঘাট তেরা করে যদি বলে লাগা হুন্ডি, পরে উপায়টা কি হবে? উপায়টা কি হবে বলেন। এবং আপনারা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক সরকার গঠন করবেন এবং প্রবাসীদের সাথে আপনাদের সুসম্পর্ক না থাকে, প্রবাসীদের অধিকার নিয়ে কাজ না করেন, প্রবাসীদের কথা না শুনেন, তো প্রবাসীরা খেপে গেলে পরে চলবেন কিভাবে? আপনাদের রেমিটেন্স যদি না আসে, রিজার্ভ পরিপূর্ণ না হয়, আমদানি ব্যয় মেটাতে পারবেন না, তার পরবর্তীতে আপনার সরকার টিকবে? তাহলে আপনারা প্রবাসীদের অসম্মান করে এই কথাগুলো বলার দুঃসাহস কিভাবে রাখলেন? কিভাবে রাখলেন? এত বড় স্পর্ধা কিভাবে হলো যে প্রবাসীদেরকে এই কথা বলার? কত বড় মূর্খতার পরিচয় দিয়েছেন। রাজনৈতিক জ্ঞান কতটা অর্জন করেছেন একবার ভেবে দেখবেন। এবং প্রবাসী ভাই বোনরা আশা করি এই কথার পাল্টা জবাব দিবেন লেখার ভাষায়, কথার ভাষায়। সেটা যেন তারা বুঝতে পারে যে প্রবাসীদের সাথে লড়াই করতে এসো না। প্রবাসীরা সুইচ অফ করে দিবে, লাগা হুন্ডি আওয়াজ উঠিয়ে দেবে, নাহলে লাগা শাটডাউন। পরে করবেনটা কি? প্রবাসীদের সাথে অসম্মান করে কথা বলার দুঃসাহস কেউ দেখায়েন না। বারবার অনুরোধ রাখছি, কেউ টিকবেন না। না ইউনূস টিকবে, না পরবর্তী গভর্নমেন্ট টিকবে। প্রবাসীদের ঘাম জরা অর্থে এই দেশ চলে। কামার কুমার শ্রমিক প্রবাসী ভাই বোনদের সকলের পরিশ্রমে বাংলাদেশ চলে, নেতাদের পরিশ্রমে চলে না। নেতাদের লুটপাটে, রাজনৈতিক দলগুলো লুটপাটে দেশ ক্ষতিগ্রস্ত হয়। এদেশের সকল সমস্যার মূল হচ্ছে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা। অথচ তারা বয়ান দিবে যে এই দেশের সকল সমস্যা আমরা সমাধান করব, অথচ তারাই সবচেয়ে বড় সমস্যা। আমি অবাক হয়ে যাই, কি অদ্ভুত ব্যাপার। রাজনৈতিক দলগুলো মাঠে লড়াই করে, কামড়া কামড়ি করে ক্ষমতায় যাওয়ার জন্য। কি করবে? জনগণের সেবা করবে।
অথচ জনগণকে অস্থির বানায় ফেলতেছে, অশান্তির মানে একটা আহ, নরক বানায় ফেলছে, জাহান্নাম বানায় ফেলছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো। অথচ তারা এই দেশের শ্রমিকের অধিকার নিয়ে কথা বলার কথা, প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলার কথা, এখানে উল্টা বলে প্রবাসীরা তো টাকা দিবে তার পরিবারকে, তারা কেন রাজনীতিতে অংশগ্রহণ করবে, তারা কেন ভোট দেবে। তো প্রবাসী ভাইয়েরা, এবার আপনাদের মন্তব্যের অপেক্ষায়। এই কথার কে ছেড়ে দেওয়াটা আমার মনে হয় না ঠিক হবে, কারণ এই দুঃসাহস দেখিয়ে যদি সে মানে টিকে যেতে পারে, অদূর ভবিষ্যতে আপনাদের কপালে আরো খারাপই আছে। প্রবাসী ভাইদেরকে বলে রাখলাম, এটা হতে পারে না। আশা করি যারা পলিটিক্স করেন, নানান দলমত করেন, আমাদের এত সময় নেই, আমরা কামলা দিয়ে চলে, পলিটিক্স করার টাইম নেই। সকল রাজনৈতিক দলের বিরোধিতা করবেন। এই ধরনের দুঃসাহস প্রবাসীদের সাথে সে কেন দেখালো?